আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল তরিকাতের আরকানকৃত কিছু রুহানি আলোচনা সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত তরিকাতের আরকানকৃত কিছু রুহানি আলোচনা সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল তরিকাতের আরকানকৃত কিছু রুহানি আলোচনা সম্পর্কে। সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাহাই আগে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু রুহানি আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ উক্ত মহাকঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি সঠিকভাবে ইশারা করিয়া প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তাসাব মতে তাহার সেই মহাওয়াসিম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহাকঠিন সেই রুহানি অনুসন্ধানকে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে ইরশাদ ফরমায়া ওমাই ইউমিন বিল্লাহি ইয়া হাদি কলবাহু, অর্থাৎ সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া, তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, আমি তোমাদের দিল কিংবা কলবকে হেদায়েত হইবার জন্য আমি আমার নিজ হাকিকি রাস্তায় পরিচালনা করিব। যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনিও এক হাদিসে ইরশাদ ফরমায়া, প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সিরাতাল মুস্তাকিমের হাকিকি রাস্তাকে ইশারা করিয়া তিনি খোদ ইরশাদে গ্রামীণ ফরমায়া মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি, অর্থাৎ তিনি এই হাদিসে আমাদেরকে গ্রামীণ ফরমায়া, যাহারা সেই মহান আল্লাহ পাকের ধর্মীয় বিষয় জাহির বাতিন উভয় তরিকা অবলম্বন করিয়া আমার নিজের যে তরিকা অর্থাৎ আমার যে নিয়ম, আমার যে আহলে বায়াত, আমার যে রুহানি সংবিধান, এই রাস্তাকে অনুসরণ করিয়াছে তাহারা হইল সম্পূর্ণ আহলে বায়াত। এবং যাহারা আমার এই সংবিধানের উপরে নূর হাসিল করিতে সক্ষম হয়েছে তাহারা হইল আমার আওলাদ কিংবা নায়েবে রাসূল। এই হইল উক্ত তরিকাতের আরকানকৃত রুহানি আলোচনা সম্পর্কে সঠিক দলিল। এবং এই বিষয়, এই যে তরিকাতের বিষয়, নবী পাকের তরিকাত সম্পর্কে তো অহরহ দলিল আছে, কিন্তু আজকের প্রোগ্রামে মেনশন করিয়া এই দুইটা দলিল দেওয়া হল। কাজে এখন উক্ত বিষয় প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা সম্পূর্ণ দলিল প্রমাণ সহ করা যাক। কারণ প্রত্যেক মানব দেহের মধ্যে
যে রুহানি সংসার রয়েছে, উক্ত রুহানি সংসারকে জানা বোঝার জন্য যে রাস্তা অবলম্বন করিতে হয়, উক্ত রাস্তাকে তরিকা বলে। এবং উক্ত রাস্তা উক্ত তরিকাকৃত মানে রুহানি রাস্তাকে অবলম্বন করার উক্ত তরিকাকৃত সেই রাস্তাকে আল কোরআনে সিরাতাল মুস্তাকিম ফরমায়। কাজে উক্ত তরিকা এবং সিরাতাল মুস্তাকিম উভয় দুনো বস্তুকে একসঙ্গে মিলাইলে তখন কি বস্তু সৃষ্টি হয় তাহাই জানার দরকার রয়েছে। তবে উক্ত তরিকাতের আরকানকৃত হাকিকি বিষয়কে সঠিক উপলব্ধি করা যাইবে, নচেত আর অন্য কোনো মত অনুযায়ী উক্ত তরিকাতের হাকিকি বিষয়কে বা তরিকাতের আরকানকৃত মানে মর্তবা সম্পর্কে উপলব্ধি করা কোনো মতে সক্ষম নহে, তাই ব্যক্তি যত প্রকারের প্রচেষ্টা করুক না কেন। কারণ তরিকা এবং সিরাতাল মুস্তাকিম উভয় দুনো বস্তুকে একসঙ্গে মিলাইলে তখন তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান আর তাজাল্লি রুহু সৃষ্টি হয়। উক্ত পাঁচ বস্তুর নাম হইল শরিয়াত, তরিকাত, হাকিকত এবং মারেফাত। এর পরে হইল আহাদানিয়াত। এই শরিয়াত, তরিকাত, হাকিকত, মারেফাত এবং আহাদানিয়াত দানিকতের উক্ত শরিয়াতের মোকাম হইতে আহাদানিয়াতের যে পাঁচ তরিকাতের আরকানকৃত যে পাঁচ মোকাম, উক্ত পাঁচ মোকামের সমস্ত বিষয়কে অবলম্বন করার জন্য সর্বপ্রথমে শরিয়াতের মোকাম হইতে তাজকিয়া নফস হাসিল করিতে হইবে। এবং সর্বপ্রথমে শরিয়াতের মোকাম হইতে তাজকিয়া নফস যখন হাসিল হয়, ইহার পরে তরিকাতের মোকাম হইতে তাজকিয়া কলব হাসিল করিতে হইবে। অতঃপর হাকিকতের মোকাম হইতে হক্কুল ইয়াকিন হাসিল করিতে হইবে। ফের মারেফাতের মোকাম হইতে কাশফি ঈমান হাসিল করিতে হইবে। ইহার পরে আহাদানিয়াতের মোকাম হইতে তাজাল্লি রুহু সৃষ্টি হয়। যেমন চুন আর হলুদকে একসঙ্গে মিলাইলে তখন আলাদা একটা রং ধারণ করে, ঠিক উক্ত চুন হলুদের নিয়ম অনুযায়ী সিরাতাল মুস্তাকিম এবং তরিকা একসঙ্গে মিলাইতে পারিলে তখন আল্লাহ এবং রাসূলের সঠিক পরিচয় পাওয়া যায়, যার কারণে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম তাহার সেই মহাপবিত্র জবান মুবারকে তিনি ইরশাদ ফরমায়া, আল হিকমাতু আল জামিউ মারিফাতু আল হাক্কা ওয়া আমালু বিহা মারিফাতু। হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লাম এই হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া যে আল্লাহ পাকের পরিচয় লাভ করার একমাত্র উপায় হইল তাহার বাতিনি ইবাদত, এবং আমাদের এখন উপলব্ধি করার বিষয় হইল তাহার সেই বাতিনি ইবাদত আসলে কি। এখন এই বাতিনি ইবাদত হইল কলবি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের পরিচয় অবলম্বন করা এবং পরিচয় পাওয়া যায়। পরিচয় পাওয়ার উক্ত রাস্তাকে অবলম্বন করা যায়, যে রাস্তার নাম হইল তরিকা। এবং এই তরিকাকে কোরআন শরীফের মধ্যে সেই মহান বারে ইলাহি সিরাতাল মুস্তাকিম ফরমায়। এখন সিরাতাল মুস্তাকিম আর তরিকা যখন একসঙ্গে মিলানো যাবে, ঠিক সেই সময় এই বস্তু হাসিল হবে। কোন বস্তু? তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন এবং কাশফি ঈমান সহ তাজাল্লি রুহু। এই তাজাল্লি রুহু যদি হাসিল করা যায়, যেমন দেখো চুন আর হলুদ, চুন হইল হোয়াইট আর হলুদ হইল পিলা কালার, যেটাকে আমরা বাঙালিতে কি বলে, এটা পিলা বলে, মনে হয় না হলুদ বলে, যাই হোক এটা হিন্দিতে আমরা পিলা বলি। এই চুনের রং আছে একরকম আর হলুদের রং আছে আরেক রকম। তা চুন আর হলুদ যখন একসঙ্গে মিলানো হয় তখন এই দুটো বস্তুর রং আর মোটেও থাকে না, না হোয়াইট ও সাদা থাকে, না হলুদ থাকে,
এখানে লাল কালারের রং ধারণ করে। এখন এই লাল কালারের রং মানে যেরকম ধারণ করে ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী সিরাতাল মুস্তাকিম এবং নবীর তরিকা একসঙ্গে মিলাইতে সক্ষম হইলে তখন ওখানে আলাদা বস্তু সৃষ্টি হয়, যেটার নাম হইল কি তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান এবং তাজাল্লি রূহ। এই 5 প্রকার বস্তু যদি হাসিল করা যায় তখন আমাদের মুক্তির বিষয়টা আমরা পরিষ্কারভাবে সাকসেসফুল হইতে সক্ষম হইতে পারি। কারণ কি, দেখো এখানে বহুত লম্বা কথা আছে। এই যে তরিকাতের যে হিসাব কিতাব, তরিকাতের যে বিষয়টা, এই বিষয়টা এত সহজে উপলব্ধি করার কোনো মতে সক্ষম নয়। কারণ তিনি ফরমায়া আল মারিফাতু ইসরারি। এখন এই ইসরারকৃত ইলম সেই সময় হাসিল হবে যখন একজন ব্যক্তি ইলমে ফিকার, ইলমে তাসাউফের এই সমস্ত ইলম তার মধ্যে হাসিল হয়ে যাবে। আর এইসব ইলম সম্পর্কে, এই যে একটা সাবজেক্টের ইলম সম্পর্কে আমাদের মধ্যে রুহু রাখা আছে। আমাদের এই দিলের মধ্যে যে 4 প্রকার রুহু রয়েছে, 4 জন সানোবার, সেলিম, মুনিব এবং শহীদ, এদের 4 প্রকার, এদের আলাদা আলাদা ইলম দেওয়া আছে, এই 4 প্রকার রুহু। এখন এখানে কারো রয়েছে আমলের ইলম, কারো রয়েছে ঈমানকৃত ইলম, কারোর হচ্ছে মুমিনকৃত ইলম, আর কারোর হচ্ছে ওলি হইবার ইলম। এই যে 4 জন রুহু, এই রুহুদের যখন আমরা পরিষ্কারভাবে সবাল করিতে সক্ষম হব, ঠিক সেই সময় আমরা কিন্তু তরিকাতের আরকান সম্পর্কে, শরীয়তের আরকান সম্পর্কে উপলব্ধি করিতে সক্ষম হব। শরীয়তের আরকান তো সোজা ব্যাপার, নামাজ, রোজা, হজ, যাকাত এবং কালমা শরীফ। কিন্তু তরিকাতের আরকান যেটা, এটা অনেক কঠিন ব্যাপার। আর তরিকাতের আরকান ওই সময় উপলব্ধি করা যাবে যখন শরীয়তের মধ্যে থেকে আমরা তাজকিয়া নফস হাসিল করিতে সক্ষম হব। কারণ শরীয়তের মোকামে শুধু একটাই বস্তু পাওয়া যায়, সেটা হচ্ছে তাজকিয়া নফস। এরপরে তরিকাতের মোকামে এসে আমাদের কি হয়, তাসফিয়া কলব সৃষ্টি হয়। আর তাসফিয়া কলব তরিকাতের মোকামে সৃষ্টি হওয়ার পরে তখন হাকিকতের মোকামে উপস্থিত হয়। এই হাকিকতের মোকামে যাওয়ার পরে কাশফি ঈমান আসে। এই কাশফি ঈমান হওয়ার পরে তখন মানে হক্কুল ইয়াকিন আসে। কাশফি ঈমান না, হক্কুল ইয়াকিন। আর এই হক্কুল ইয়াকিনের পরে যে মোকাম হইল সেটা হচ্ছে ইলমে মারিফাতের মোকাম। এরপরে হচ্ছে কাশফি ঈমান। কাশফি মানে কি, কাশ মানে একটা অজানা বস্তুকে আমাদের সামনে প্রকাশ হওয়া, যেটাকে সিক্রেট, ইংরেজিতে সিক্রেট বলা হয়। যেসব বিষয় আমরা কোনো সময় শুনিনি, জানিনি, জানতাম না, ওই সব জিনিসগুলো আমাদের শোনা, জানা, বোঝা, দেখা, এটাকে বলা হয় কাশফ। এই কাশফ সম্পর্কে বহু কথাবার্তা আছে। এই কাশফি ঈমান সম্পর্কে, কাশফ সম্পর্কে কোরআন শরীফও বলা আছে। এখন এই বিষয়টা যখন উপলব্ধি হয়ে যায় তখন আলমে আহাদিয়াতের মোকামে আমরা উপস্থিত হইতে পারি, যেটাকে তরিকাতের একদম সর্বলাস্ট আরকান আহাদিয়ত। এই আহাদিয়তের মোকামে যখন উপস্থিত হওয়া যায় তখন আমাদের রুহু তাজাল্লি, যখন সেই মহান আল্লাহ পাকের মানে অনুগ্রহ মুবারক আমরা হাসিল করিতে সক্ষম হইতে পারি। আর তাহার অনুগ্রহ সেই সময় হাসিল হবে যখন আমরা আলমে আহাদিয়াতের মোকামে উপস্থিত হইতে সক্ষম হইব, নচেত নয়। এই হইল তরিকাতের আরকানকৃত সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য। এই তথ্যকে উপলব্ধি করার আসলে আমার মনে হয় প্রত্যেক মানব গোষ্ঠীর অবশ্যই দরকার আছে। কারণ এই মানে এই তথ্য অত সোজা ব্যাপার না। যেমন এই যে চুন হলুদের মতন আমাদের এই শরীরে মানে তরিকাত আর সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা ঠিকভাবে যতক্ষণ পর্যন্ত আমরা মিলাইবার জন্য সক্ষম হইতে না পারিব ততক্ষণ পর্যন্ত এই রাস্তা কেউ অবলম্বন করিতে সক্ষম না। যার কারণে সেই মহান আল্লাহ পাক ফরমায়া ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করো। উভয় স্মরণের মাধ্যমে
তোমরা আমার নৈকট্য লাভ করিতে সক্ষম হবে। মানে ওই নৈকট্যের মাধ্যমে সম্পর্ক স্থাপন হবে, এরপরে ধীরে ধীরে তাহার সঙ্গে দোস্তি কায়েম হয়ে যাবে। এখন এই ব্যাপারে, এই যে জিকিরের ব্যাপারে আরো বহু জায়গায় বহু কায়দায় কোরআন শরীফে বলা হয়েছে, কারণ আল্লাহ পাক বলিতে চাচ্ছে তোমরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং নিদ্রা অবস্থার মধ্যেও সর্বসময় আমার জিকিরে মশগুল থাকো। এখন আমরা দাঁড়ানো অবস্থায় তার জিকির করিতে পারি, বসা অবস্থায় তাহার জিকির করিতে পারি, কিন্তু নিদ্রা অবস্থায় কিভাবে জিকির করব? নিদ্রা অবস্থায় জিকির করার জন্য আমাদের এই মানে কি বলা হয়, এটা সিরাতাল মুস্তাকিম আর তরিকা, এই দুটো একসঙ্গে মিলাতে, মিলাবার পরে তখন আমাদের ভিতরে যে সমস্ত প্রাণী আছে এরা যখন সবল হয়ে যাবে, তখন ওরাই আমাদেরকে মানে এই যে জিকির সম্পর্কে সহযোগিতা সাহায্য করিবে, তাহারাই সব সময় জিকির করিবে। যে ব্যাপারে এখানে হাদিস শরীফে বলা আছে, তানামু আইনি ওয়ালা ইয়ানামু কলবি। হুজুর পাক খোদ ফরমায়া যে আমি ঘুমাই কিন্তু আমার কলব ঘুমায় না। ঠিক তদরূপ অনুযায়ী তাহার মতন যদি আমরা আমাদের কলবকেও সজাগ করিতে পারি, সবল করিতে পারি, এদেরকে জাগাই দিতে পারি, তো আমরা ঘুমাও, ও তো ঘুমাবে না। ও তুমি ঘুমাও, কাজ করো, কুলবি করো, কলব তার জিকিরে সবসময়ের জন্য মশগুল থাকে। কারণ আল্লাহ পাকের ইসমে আজম যেটা আল্লাহু জিকির, এই জিকির করা হইল তার একমাত্র ডিউটি। যে কারণে নবী পাক ফরমায়া লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। এই দিলকে সাফাই করার একমাত্র মেডিসিন হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। তাহার সেই জিকিরে ইসমে আজম দ্বারাই যখন আমাদের দিলকে আমরা পরিষ্কারভাবে সাফাই করিতে সক্ষম হব, তখন দিলের মধ্যে যে সমস্ত প্রাণীরা আছে এরা সবল হবে। কিভাবে সবল হবে? যে ব্যাপারেও তিনি কোরআন শরীফে ফরমানো আছে, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, মানে তখন আল্লাহ পাকের নূর তাহাদের মধ্যে আসা শুরু হয়ে যাবে, আর ওই নূরের জালোয়ায়, ওই নূরের শক্তিতে তারা আপনা আপ সবল হয়ে যাবে। এই যে বিষয়টা অ্যাকচুয়ালি ভাবে এইসব সম্পূর্ণ কুদরতি বিষয়, এই বিষয়গুলো একসঙ্গে মিল করা, ইয়ে সিরাতাল মুস্তাকিম, তরিকা, ইয়ে শরিয়ত, তরিকাত, হাকিকত, মারিফাত, আহাদানিয়াত, এই এত সোজা জিনিস না। শরিয়ত সোজা, নামাজ, রোজা, হজ, জাকাত এবং পবিত্র কলমা শরীফ, এর মধ্যে আমরা কেবল তো তাজকিয়া নফস পাচ্ছি না, আর বাকি 5টা জিনিস, 4টে জিনিস হাসিল করার জন্য যে যে বিষয় আমাদের মুক্তি হবে, সেসব ব্যাপার সম্পূর্ণ তরিকাতের মধ্যে। যে কারণে তিনি ফরমায়া, এই জাহিরগত মুখ জবানি ইবাদত করিয়া তোমরা কোন সময়ের জন্য ইমান হাসিল করিতে সক্ষম হইবে না। আল ইমান বাইনাল খব ওর রেজা, ইমান এমন একটা বস্তু, সে ভয় এবং ভরসার মাঝখানে সবসময়ের জন্য টকবক টকবক করিতেছে। এই ইমানকে যে সময় স্থির করা যাবে, স্থির করতে পারলে তখন আমরা কোন একটা রাস্তায় চলার জন্য সক্ষম। এই অত সোজা ব্যাপার না এই ইমানকে স্থির করা। কারণ কি দেখো, আমরা যে আমাদের যে নফস, এই নফসের মধ্যেও 4টে রূহ আছে। একটা আছে আমরা, লাবামা, মুলহিমা এবং মুতমাইনা। এই আমরা নফস যেটা, এটা হচ্ছে কাফের বেদিনদের জন্য, যারা আল্লাহ পাকের, নবী পাকের বিধান সম্পর্কে মোটেও মানে না, এরা এদের নফস হচ্ছে আমরা। এখন এই আমরা নফস এত বড় বেয়াদব, কোনো সময়ের জন্য হক কথা শুনবেই না। এই নফসকে যতক্ষণ পর্যন্ত লাবামা করা না যাবে, ততক্ষণ পর্যন্ত এর মধ্যে কোনো হক কথা ঢুকানো যাবে না, হক কথা সে মানবে। এখন এই নফসের লাবামা করার জন্য আমাদের অনেক পরিশ্রম করিতে হয়, আর লাবামার থেকে মুলিমা হওয়ার পরে তখন যাইয়ে আর কোনো টেনশন থাকে না। খুব টেনশন তখনও থাকে, কিন্তু কম হয়ে যায় টেনশন অনেক। এই জন্য এই নফসকে সর্বপ্রথম কন্ট্রোল করার জন্য ওসিলার দরকার আছে। যে কারণে তিনি হাদিস শরীফে ফরমায়, মান সালাকা তরিকি ফা হুয়া আওলাদি,
মানে আমার তরিকার নিয়ম অনুযায়ী তোমরা আমার আহলে বায়াতকে অনুসরণ করবা, তাদের সালা পরামর্শ গ্রহণ করিবা। তখন যে তোমাদের ভিতরে যে শত্রু আছে, যে মানে যে তোমাদের সর্বসময় বিভ্রান্ত করিতেছে, যাহার কারণে তুমি এই দুনিয়ার জমিনে পথভ্রষ্ট হচ্ছ, ওই সমস্ত সমস্যাগুলো তোমাদের দূর হয়ে যাবে। কারণ তিনি এই ব্যাপারে অন্য এক হাদিসে ফরমায়া, ও আদ আদাইকা নফসি কাল্লাতি বাইনা জানবাইকা। অর্থাৎ তিনি ফরমায়া কি, যে মানব গোষ্ঠীর দুনিয়ার জমিনে সমস্ত শত্রু হইতে সবচেয়ে বড় শত্রু হইল লতিকানা, যা তাহাদের দুই পার্শ্ব দেশের মধ্যস্থানে উপস্থিত রয়েছে। এখন এই দুই পার্শ্ব দেশের মধ্যস্থানে উপস্থিত রয়েছে এই যে নফস, সেটা হলো কি আমাদের এই নাভি স্থান। এই নাভি স্থান হচ্ছে নফসের অরিজিনাল মানে থাকার জায়গা, যেটা গন্তব্য স্থল বলা হয়। এই গন্তব্য স্থানে সে আসলে নেই, সে তাহাকে শয়তান প্রত্যেক মানবদের দিলের মধ্যে ঢুকাইছে। এখন এই নফসে আম্মারার যে কুত্তা, যেটাকে কালাবুন নার বলা হয়েছে হাদিসের ভাষায়, এই কালাবুন নার নফসের কুত্তা আমাদের দিলের মধ্যে ঢুকে বসে আছে। আমরা কিভাবে পাক পবিত্র হব, কিভাবে আল্লাহর হাকিকি রাস্তাকে অবলম্বন করব, আর কিভাবে তরিকাতের আরকানকৃত বিষয়গুলো আমরা উপলব্ধি করব, শরীয়তের আরকানকৃত বিষয়গুলো আমরা ঠিকভাবে আমল করব, এসব করতে আমরা কোনো মতে সক্ষম না। যার কারণে এখানে পরিষ্কার ভাবে আল্লাহ পাক ফরমায়া, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য তিনি আলাদাভাবে একটা ব্যবস্থা ফরমায়, যে ব্যবস্থার মাধ্যমে মুমিনরা তাহাদের রূহকে তাজাল্লি করিতে সক্ষম। আর সে ব্যবস্থাটা হচ্ছে কি, যখন কোনো ব্যক্তি সঠিক মুমিন বান্দা হিসাবে গণ্য হইতে পারে, সেই ব্যক্তির উপরে আল্লাহ পাকের তাজাল্লি শুরু হয়। এবং এখানে অনেকে হয়তো বলবে যে কেবল মুমিনদের উপরে তাজাল্লি শুরু হয়, কিন্তু তরিকাতের আরো তো নিচে, মুমিনের নিচে আরো স্তর রয়েছে। এইসব স্তরে যারা আহলে বায়াতপন্থী বান্দা, যারা নবীর তরিকার মধ্যে কর্ম করিতেছে, তাহাদের কি কোনো মানে আল্লাহর তরফের আল্লাহর যে রহমত, আল্লাহর যে তাজাল্লি গিয়ে কি তাহারা পায় না? তাহারাও পায়। কারণ তাহাদের পরে রহমানে সাকিনা, এই রহমতে সাকিনা তাহাদের পরে মানে নিক্ষেপ করে আল্লাহ। কারণ যারা এই জিকিরে কলব হাসিল করি জিকির করিতেছে, তারা যদি তাসাবুরি জিকির করে, তার চোখ বন্ধ অবস্থায় জিকির করে, তো ওই সময় তারা অনুভব করিতে সক্ষম হইবে বিভিন্ন কালারের, লাল, হলুদ, নীলে, কালা, সাদা, অনেক প্রকারের কালারের মানে কুয়াশার মতন তাহাদের উপর পড়িতে আছে। এটা কি? এটাকে সাকিনা বলা হয়, সাকিনা। এই যে সাকিনাকৃত যে বিষয়টা, এটা কোনো সাধারণ, এই সাকিনাকৃত যে বিষয়টা, এটা কোনো সাধারণ মানুষের উপর পড়ে না। যারা সঠিক আহলে বায়াত অবলম্বনকারী ব্যক্তি, তাদের উপরে এই মানে বিষয়টা মানে পুরো মানে কি কয় এটারে শুরু হয়ে যায়। এটা তাহার উপরে আল্লাহর তরফ থেকে মানে তিনি নিক্ষেপ করে তাহাদের উপরে, যারা নবী পাকের তরিকার উপরে, নবী পাকের সংবিধানের উপরে, তিনি যে সংবিধান আমাদেরকে বিদায় হজে ফরমায়া, উস্কুর রাসূল কুমুল্লাহে ফি আহলে বায়াতি, তাহার আহলে বায়াতকে যাহারা অনুসরণ করিতে সক্ষম হয়েছে, তাহাদের রাস্তাকে অবলম্বন করিয়া তাহাদের উপর মানে তাহাদের রাস্তার মাধ্যমে, তাহাদের সালা পরামর্শ অনুযায়ী যাহারা জীবন জিন্দিগি করিতেছে, তাহাদের উপরে এইগুলো পড়ে। কোন সাধারণ মানুষ এই বিষয়টা, বেতরিকার মানুষ, যারা ওসিলা মানে না, যাদের কোনো ওসিলা নাই, তারা রাত দিন 24 ঘন্টা জিকির করল, এটা তারা পাবে না। কিন্তু তাহাদের উপরেও এই জিনিসটা তাহারা অনুভব করতে পারে, অনেক কিছু তাহারা দেখিতে পায়। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে শয়তানি নার। যেমন এই অনেকে নবী দাবি করেছে, অনেকে ইমাম মেহেদী দাবি করেছে, এরা সবাই ফরমায়া যে আমাদের কাছেও জিব্রাইল আসে, জিব্রাইলের তরফ থেকে আমরা ওই পাই। ও কোন জিব্রাইল? শয়তানের তরফ থেকে, শয়তানের খলিফাদের সে পাঠায়। এই যে যারা এই যে কাদিয়ানি ফাদিয়ানি যেসব লোক বিভিন্ন কথাবার্তার এই বকবাস করেছে,
এটা হচ্ছে সেই ব্যাপার। যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু যে সময় খোদ হেদায়েত করিয়াছিলেন আবু মুসলিমা কেজ্জাব নামে একজন ব্যক্তি, সেই সময় হুজুর পাকের পিরিয়ডে নবী দাবি করিয়াছিল। আর এই আবু মুসলিমা কেজ্জাবের খানদান হইতে আমরা এই ওয়াহাবি খানদান পাচ্ছি, এই আব্দুল ওয়াহাব নজদি। আব্দুল ওয়াহাব নজদির এই খানদান, এই সিলসিলা ধীরে ধীরে যেয়ে এই খারেজি গ্রুপে, ওয়াহাবি গ্রুপে পরিণত হয়ে গেছে। দেওবন্দি বগারা সগারা এইসব এর মধ্যে রয়ে গেছে। এই খারেজি, ওয়াহাবি, দেওবন্দি, এ সেফি, কেফি, এসব কারা? ওই আবু মুসলিমা কেজ্জাবের খানদানের মানুষ, যারা মানে সৌদি আরবের বিশাল বড় বড় একটা শক্তিশালী কাফের ছিল, যাদের সম্পর্কে আল্লাহ পাক খুদ ফরমায়া ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুম লা ইউমিনুন। এরা কোন সময়ের জন্য মুমিন হতে পারবে না, লা ইউমিনুন, পরিষ্কার ভাবে আল্লাহ পাক ফরমাইতেছে। এরাই জান্নাতুল বাকির উপরে বুলডোজার চালাইছে। এরাই হুজুর পাকের মদিনাতুল মুনাওয়ারাকে ভাঙার জন্য ওই জায়গায় বুলডোজার নিয়ে উপস্থিত হয়ে গেছে। আরো পাতানি নবী পাকের যে খানদান, তাদের উপরে কত প্রকারের জুলুম নির্যাতন চালাইতে তো সবাই জানে। এসব ইতিহাসিক কথাবার্তার ধর্মীয় বিষয়ে আলাপ আলোচনা করা আসলে এখন আর সময় নেই। কারণ এখন আমাদের ইসলামের বয়স করিব ১,৫০০ বছর হতে যাচ্ছে। হুজুর পাক খোদ ফরমায়া ১৪০০ হিজরির পরে কি হবে এ কথা এখন বলা যাবে না। তিনি সব জানতেন, কিন্তু সেখানে তিনি ফরমায়া কি এখন বলা যাবে না। এই জন্য এই সময়টা আমাদের নিজেদের ঠিক থাকা, নিজেদের ইমানকে বজায় রাখা, নিজেদের হিসাব কিতাবকে বাঁচাই রাখা বহুত বড় কঠিন ব্যাপার, এত সহজ ব্যাপার না এটা। এইটা তখনই উপলব্ধি করা যাবে যখন একজন সুশিক্ষিত ওসিলার মাধ্যমে আমরা আমাদেরকে পরিচালিত করিতে সক্ষম হইব। যে কারণে তিনি ফরমায়া ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলব। হাদি আশেক, হুজুর পাকের আহলে বায়তের আশেক হইয়া তাদের হুকুম যদি আমরা তাদেরকে হুকুমকে আমরা অনুসরণ করিতে সক্ষম হইতে পারি, তাদের সালা পরামর্শ অনুযায়ী জীবন জিন্দিকে করিতে পারি, তখন যাইয়ে আমাদের মুক্তির বিষয়টা আশা করা যাইবে, নচেত নয়। কারণ এখন আমরা যে জামানায় বাস করিতেছি এটা হচ্ছে ১৪৪৭ হিজরি। এখন ১৪০০ হিজরি পর্যন্ত হুজুর পাকের সিলেবাস ছিল, এরপরে ৪৭ বছর অতিবাহিত হইয়া গেছে। এই ৪৭ বছরে আমরা কাজ এখন জীবন জিন্দিগি করিতেছি। এখন এই জিন্দিগিতে আমরা আমল থেকে ইমান, ইমান থেকে মুমিন পর্যন্ত পৌঁছনি অত সোজা ব্যাপার। কথা বোঝা গেছে? এই বিষয়গুলো ভালোভাবে এবং জানা বোঝার যদি কারণ সঠিকভাবে দরকার হয়, তরিকাতের আরকানকৃত রুহানি বিষয়ে যদি কারো জানার দরকার হয়, তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হকুল ইয়াকিন, কাশফি ঈমান, তাজাল্লি রুহ, এসব বিষয়ে যদি কারো জানার দরকার হয়, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের মাধ্যমে যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে, তাদেরকে পরিষ্কার ভাবে জানাই দেওয়া হবে। যদি কেউ আমাদের সঙ্গে জুড়ে থাকে, আমাদের কাছ থেকে জানিতে হয়, তাদের পরিষ্কার দলিল প্রমাণ সহ জানাই দেওয়া হইবে, দেখাই দেওয়া হইবে এবং শেখায়ও দেওয়া হইবে। যদি কেউ এই রাস্তায় চলিতে চায়, তাদের গাইডও করা হইবে। তাই সে যে তরিকার মানুষ থাকুক, কারণ আমার কারোর বায়াত মুরিদ করার কোনো ইচ্ছা না। মানুষের সোজা রাস্তা দেখানো, সিরাতাল মুস্তাকিম সম্পর্কে সালা পরামর্শ দেওয়া, এই রাস্তায় চলার জন্য সহযোগিতা করা, এটা আমার দিক। সে যে তরিকা থাকে থাকুক, সে তার পীর মুর্শিদ যে থাকে থাকুক, সেটা তাহার ব্যাপার। এখন সেই ব্যক্তি যদি সঠিক রাস্তায় চলিয়া আল্লাহ রাসূল পর্যন্ত উপস্থিত হইতে পারে, তখন সে বুঝতে পারবে যে তার ওখানে পৌঁছাবার পরে তখন সে যার পছন্দ হবে তার সে মুর্শিদ বানাই নেবে, কত অসুবিধা। আমার এই সময় বায়াত মুরিদ করার অত ইচ্ছা না, না আমি কারোর মুর্শিদ হতে চাচ্ছি, না আমার কারোর মুর্শিদ হওয়ার ইচ্ছা আছে। কারণ এই টেবিলে আমি কেবলমাত্র
আল্লাহ এবং রাসূলের হুকুম অনুযায়ী সিরাতাল মুস্তাকিমের হক সম্পর্কে কিছু আলাপ আলোচনা প্রত্যেক ব্যক্তিকে জানাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি, দেখাই দিচ্ছি, শিখাইয়া দিচ্ছি দলিল প্রমাণ সহ। যদি কেউ এসব কথাবার্তা জানা বোঝার চিন্তা গবেষণা করে সেটা তাহাদের বিষয়, যদি নাও করে এটাও তাহাদের বিষয়। এ ব্যাপারে আমার অত জবরদস্তি না, কথা বুঝতে পেরেছি? কারণ এই ব্যাপারে এই বিষয়টা যখন কোনো ব্যক্তির রুহু তাজাল্লি হয়ে যায় তখন সে অনেক কিছু উপলব্ধি করতে পারে, যে ব্যাপারে এই আমির খরসুর রহমতুল্লাহ আলাইহি ফরমায়া নমি দানম সে মঞ্জিল বুত সব জায়কে মন বুদম बरसू रक्से बिस्मिल बुद सब जायके मन बुदम खुदा खोद मेरे मजलिस बुद अंदर ला मकाम खशरू मोहम्मद सब में माफिल बुद सब जायके मन बुदम। তো হযরত আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি এই কথা কোন সময় ফরমায়া? যখন তার রূহ তাজাল্লি হয়ে গেছে, সে যখন আহাদিয়াতের মোকামে পৌঁছে গেছে, তখনই তার উপরে যখন তাজাল্লি শুরু হয়ে গেছে ওই সময় তিনি এই কথা ফরমাইছে। তার রুহু বিভিন্ন স্থানে সফর করিয়াছে, বিভিন্ন জায়গায়, অর্থাৎ শেষ রাত্রে তিনি আলমে মালাকুত মোকামে আল্লাহ এবং রাসূলের মাহফিলে উপস্থিত ছিলেন এবং ওই মাহফিলে আরো বহু লোক ছিল, যে ব্যাপারে তিনি ফরমায় এই পর্যন্ত পৌঁছবার জন্য দরকার হচ্ছে একজন সুশিক্ষিত ওসিলা। মান সালাকা তরিকি ফাহু আওলাদি, তরিকাতের ওসিলা ছাড়া কোনো ব্যক্তি এই রাস্তায় উপলব্ধি করিতে সক্ষম নয়। আর এই রাস্তায় উপলব্ধি করার ওই সময় সে কামিয়াবি হইবে, সেই সময় সে মানে এইসব রাস্তায় চলার সক্ষম হবে যখন ইসরারি এলেম তাহার মধ্যে আসা শুরু হবে। ইসরারি এলেম হুজুর পাক থেকে আসে, যে এলেমের দরজা হইল মাওলায় কায়নাত। আর মাওলায় কায়নাত পর্যন্ত পৌঁছবার জন্য তার সিলসিলার দরকার আছে। তিনি হচ্ছে আমিরুল মুমিন, বিলায়াতের কর্ণধার, সমস্ত মুমিনদের আমির যিনি, এই সমস্ত এই ধরনের একজন। তার যে মুমিনরা দুনিয়ার জমিনে আছে তাহাদের যদি খুঁজে বাহির করা যায়, যে মুমিন সম্পর্কে আল্লাহ পাক পরিষ্কার ভাবে ফরমায়া ওমাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা, এই ওলি মুর্শিদ যদি কেউ খুঁজে বাহির করিতে পারে তা তাহাদের ওসিলায় এই রাস্তায় চলা যাবে। সিরাতাল মুস্তাকিমের বা তরিকার হিসাব কিতাবটা একসঙ্গে মিলানো যাবে। এরপরে মিলাবার পরে তখন তরিকাতের আরকান, শরীয়তের আরকান, মানব দেহ পবিত্র পাক পবিত্রর বিষয়টা, এই মানে কলবের বিষয়, নফসের বিষয়, রুহুর বিষয়, সির বিষয়, খবির বিষয়, আকফার বিষয়, বা এই আমাদের মাথার মধ্যে যে একটা রুহ আছে, যে রুহটার নাম হলো লতিফা আনা, এই আনা রুহুর বিষয় সব প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইবে। যে কারণে সেই মহান আল্লাহ পাক ফরমায়া আল ইনসানু সিররে ও আনা সিররু, ইনসান হইল আমার গুপ্তভেদ আর আমি তাহাদের নিগুড় তত্ত্ব। এখন এই ইনসান যে সময় হওয়া যাবে, ইনসান ওই সময় হয় যখন কোনো ব্যক্তি মুমিন হয়ে যায়। কোরআন শরীফে যাদেরকে আমানু বলা হয়েছে, যারা আমানু ব্যক্তি তারাই হচ্ছে ইনসান, আর তারাই হইল আল্লাহর গুপ্তভেদ। আর ওই ইনসানদের নিগুড় তত্ত্ব হইল কেটা? আল্লাহ পাক। আর নিগুড় তত্ত্ব কোন সময় পায়? যখন সে ওই স্তরে পৌঁছে যায়। যে কারণে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ফরমায়া গুপ্তায় ও গুপ্তা আল্লাহ বাবত গর সে আজল কুম আব্দুল্লাহ বাবত। আমি যা কিছু বলি, মাওলানা রুমি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ফরমায়া যে আমি যা কিছু বলি আমি বলি না, সেই মহান আল্লাহ পাক খোদ বলে। কিন্তু এই গলা বা হুরকুন হচ্ছে আমার, আওয়াজ আমার মধ্যে থেকে আসে। গর সে আজল কুম আব্দুল্লাহ বাবত, আব্দুল্লাহ মানে বন্দিগিরি করেন, আমি তার বন্দিগিরি করি, আমি তার বান্দা, এই হিসাবে আওয়াজ আমার গলার থেকে বাইরে। কথা বোঝা গেছে? যে কথা তিনি এই হাদিস শরীফে হুজুর পাক সালাতুস সালামের সেই মহাপবিত্র জবান মুবারকে তিনি খোদ ফরমায়া আল ইনসানু সিররাই ও আনা সিররুহু, সির মানে মাথা, এই মাথার মধ্যে একটা রুহ আছে, এই রুহুর নাম হইল আনা। এই আনা রুহুর মাধ্যমে যখন সেই আহাদিয়াত মোকামে উপস্থিত হওয়া যাবে তখনই আলমে আহাদিয়াত মোকামে যে তরিকাতের আহাদিয়াত মানে যে আরকান এটা হাসিল হবে। আর এটা যতক্ষণ হাসিল হবে
ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সঠিক ফায়েজ বা রুহানি জগতের যে হিসাব কিতাব, রুহানি যে আলম, এই আলমে সঠিকভাবে সফর করার জন্য কোনো মতে সক্ষম নয়। কথা বোঝা গেছে? এই সব বিষয়গুলো উপলব্ধি করার জন্য আল্লাহ পাকের বাশারাত হাসিল করার আসলে দরকার আছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যদি আল্লাহ পাকের বাশারাত যখন হাসিল করা যায়, এলকা, এলাম, ফরসাদ এবং খাতিরি হক, এই চার বস্তু যারা হাসিল করিতে সক্ষম হয়েছে, তাহাদের মধ্যে তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন এবং কাশফি ঈমান অবশ্যই হাসিল হইবে। যে কারণে তিনি পরিষ্কার ভাবে ফরমায়া, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নফসকে চিনে আছে, সে তার রবকে চিনে আছে। এই নফস আর রব, এই দুইটা বস্তুকে যদি কেউ অতিক্রম করিতে পারে, নির্ণয় করে, এই দুইটা বস্তু, এই যে নফস আর রব, ইয়ে সোল, এ কই সাধারণ, এই আমরা যারা মানব, এরা মানব না। এখন সোল মানে কি? রুহু, আত্মা। এই আত্মাকে যদি শুদ্ধ করা যায়, আমরা হচ্ছে কি জীব, আর জীবের মধ্যে একটা মানব রাখা আছে। এই মানবকে পরমের সঙ্গে মিলাই দিতে হবে। আমরা জীব, জীবের মধ্যে যে মানব রাখা আছে, সেই মানবের নাম হইলে ইনসান, আর ওই ইনসানকে পরমের সঙ্গে মিলাতে হবে। পরম ইয়ে সারে সব সোলকৃত ব্যাপার সেপার। কথা বোঝা গেছে? ইয়ে সব কোই সাধারণ ব্যাপার না। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি, এই সোসাইটির যে হিসাব কিতাব, ইয়ে সারে সব এই জাহিরগত জ্ঞান, এলেম, চিন্তা, গবেষণা, ক্যাশ দ্বারাই কোন সমাজের নিয়ে উপলব্ধি করা সক্ষম নয়। এই বিষয়টা পরিষ্কার ভাবে উপলব্ধি করার জন্য আমাদের রুহানি এলেম দরকার হবে, সোলকৃত এলেমের দরকার হবে। সোলের যে হিসাব কিতাব, এই সাধারণ হিসাব কিতাবের সঙ্গে জাহিরি কিতাবের সঙ্গে কোনো রকমের মিল হবে না। যে কারণে তিনি ফরমায়া, আমি যাহাদের হেদায়েত করি আমার নূর দ্বারাই, কিতাবের মাধ্যমে না। নূর সোলের মাধ্যমে আসে। আত্মা, রুহু, ও আল্লাহ পাকও একটা হচ্ছে পরম আত্মা, আর আমরা হচ্ছে মানব আত্মা। এবং এই দুনিয়ায় দেখো, আমাদের এই ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো মিনিস্টার আছে, তার মধ্যে একজন প্রাইম মিনিস্টার। এই আত্মার জগতে আল্লাহ হচ্ছে হেড, আর মানব আর পরম, উনি হচ্ছে পরম মানে হেড, আর মানব হচ্ছে ওখান থেকে বাইরে আছে। যে কারণে তিনি পরিষ্কার ভাবে ফরমায়া যে আমি আলমে আহাদিয়াত মোকামে, আলমে গাইবের মধ্যে মানে গুপ্ত অবস্থায় ধনভাণ্ডার হিসেবে, খাজানা হিসেবে উপস্থিত ছিলাম। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি তাহাকে সৃষ্টি না করিলে আমি কোন সময় যেন প্রকাশ হতাম না, এইসব কিচ্ছু বানাতাম, এই সংসার মাকলুকাত এইসব কোনো কিচ্ছু বানাইতাম না। কাকে? সেই মহান নবী পাক সালাতুসালাম, হুজুরপুর নূর, উনার সহবতে যদি কেউ কোনো ব্যক্তি উপস্থিত হইতে পারিবে, তখন তাহার মধ্যে এই সমস্ত এলেম, তাহার এসরারি এলেম যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে আসা শুরু হবে। কথা বোঝা গেছে? এই জন্যই এইসব ব্যাপার এই কিতাবি এলেমের মাধ্যমে, সাধারণ জ্ঞান দ্বারাই, সাধারণ এলেম দ্বারাই যদি কেউ চিন্তা গবেষণা করে, কোনো ব্যক্তি কোন সময়ের জন্য কামিয়াবি হইতে পারিবে না, আমি গ্যারান্টি সহ লিখে দিতে পারি। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে, তাহার সেই অনুগ্রহ মুবারকে তিনি আমার প্রতি দয়া ফরমায়।